গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছে তোমরা সবাই। আমরা ভালো আছি। দেখো আমি আজকে তোমাদের সময় একটা রেসিপি নিয়ে এসে আমি প্রথম থেকে দেখাতে পারলাম না। আমি নিয়ে এসেছি আজকে এঁচোড় রান্না করবো। তার জন্য আমি এখানে সব রকম মশলা, আদা, জিরে, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে রেখেছি আর এদিকে এঁচোড়টা ভেজে রেখেছি। এবার আমি এটা মশলাটাকে কষিয়ে জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি নুন, হলুদ, মিষ্টি সবই কিন্তু দিয়ে দিয়েছি। আবার তোমাদের বললাম, এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো। এবার এঁচোড়টা দিয়ে আমি একটু কষিয়ে নেবো ভালো করে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ ভেজে রেখেছি, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এদিকে জল বসিয়ে দিয়েছি, আর একটু কষাবো, কষিয়ে তারপর জলটা দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি গরম জলই দিলাম, যাতে এটা এঁচোড়টা করা আছে, সেদ্ধ করা। গরম জলটা না দিলে আবার ঠান্ডা জল দিলে অন্যরকম টেস্ট হয়ে যাবে। তার জন্য আমি গরম জলটাই দিলাম, তোমরা গরম জলই দিও। এবার আমি মিনিট 5 ফোটাবো, ফুটিয়ে তারপর গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে দেবো। আমার এঁচোড় চিংড়ি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, তার সাথে দেবো একটু ঘি দেবো। ঘি দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেবো, একটু নেড়ে নামিয়ে নেবো। আমার এঁচোড় হয়ে গেছে, এঁচোড় চিংড়ি। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ঢেলে নেব। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও। হ্যাঁ, তার প্রথম থেকে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে আসছি, আবার কালকে অন্য রান্না নিয়ে আসবো।